বিসমিল্লাহ। এই যে এখানে নিয়েছি ডাটা, অল্প, একদম বেশি না, ছোট মাছ দিয়ে রান্না করব। আর এই যে এখানে নিয়েছি মাছ, এখানে আছে কিন্তু খৈলা মাছ আর আছে নিচে শোল মাছ, ছোট ছোট শোল মাছ। আমি এদিক দিয়ে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, এই যে ব্রাউন কালার হলে এখানে দিয়ে দিব। আজকে কথা বলবো খুবই সুন্দর সুন্দর, দেখবেন একেবারে আপনার খুব আপনজন মানুষ আছে, মানে আপনার আপনজন বলতে একেবারে আপনার আপনজন, তারা আপনার সামনে এত ভালো, মনে করেন যে একেবারে ফেরেশতা। এখন এই মাছগুলো কিন্তু এখন মানে বিল থেকে মেরে আনছে, তার জন্য এখনই আমি রান্নাটা বসাই দিছি। মানে আপনার সামনে এত ভালো ব্যবহার দেখাবে, আর পিছনে আপনার পিছনে সে মিসাইল বোমা বাঁশের পরে বাঁশ রেডি রাখে, বুঝছেন? মানে আপনার সামনে ভালো, পিছনে কিন্তু আপনার উপরে বাঁশের পরে বাঁশ রেডি রাখে আপনার পিছনে মারার জন্য, বুঝছেন? মানে এই মানুষগুলো হচ্ছে দ্বিমুখী প্রাণী, সামনে ভালো পিছনে খারাপ। মানে সামনে আপনার অনেক ভালো সাজবে, পিছনে মনে করেন যে আপনার নামে এরকম এরকম বদনাম রটাবে, মানে মিথ্যা কথা রটাবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না, বুঝছেন? আমার কিন্তু মাছটা সুন্দর বোনা হয়ে আসছে। এখন কিন্তু আমি এই যে আমার এগুলো দিয়ে দেবো ডাটা। তো যাদের এরকম হয়, মানে যাদের সাথে এরকম হয়, সামনে ভালো সাজে পিছনে বদনাম করে, তাদের কাছ থেকে আপনারা কিভাবে সুরক্ষিত থাকবেন, মানে ভালো থাকবেন। তো প্রথমেই বলবো একদম চুপ চুপ থাকতে হবে একেবারে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে পাত্তা দেওয়া যাবে না ওদেরকে। আপনি যদি চুপ থাকতে পারেন, দেখবেন আপনার কষ্ট লাগবে না, আর এসব কথা আপনি শুনবেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওদেরকে পাত্তা দেওয়া যাবে না। তো এরকম আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার কষ্ট কমে আসবে। আমি অল্প ঝোল দিয়েছি, এখন কিন্তু এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে, আমার তরকারিটা কিন্তু হয়ে যাবে। তো আপনারা দেখে থাকুন আমার তরকারিটা কি সুন্দর হয়ে আসতেছে। এখনো হয়নি, ছোট মাছ দিয়ে তো রান্না করতেছি। আর ডাটা সিদ্ধ করলে কিন্তু অনেক সময় লাগে, একটু সময় নেয়। আর মানে যারা মনে করেন যে মিথ্যা অপবাদ দেয় মানুষের ওপর, সেই জুলুমকারী ব্যক্তির, মানে যতক্ষণ আপনি একটা অপবাদ মুক্ত হয়েছেন, যতদিন পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন, আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করবে না। তো কারো ওপর মিথ্যা অপবাদ দেওয়ার আগে তো ভেবে নেওয়া উচিত, কারণ মিথ্যা অপবাদ দিলে কিন্তু কি হয়, যে মানুষটা মিথ্যা অপবাদ পায় তার দীর্ঘশ্বাস কিন্তু খুবই খারাপ, আর প্রকৃতির বিচার কিন্তু খুবই ভয়ঙ্কর। তো সবসময় চুপ থাকার চেষ্টা করি, আর এসব পাত্তা দিই না, এখন না দেওয়াই ভালো। কারণ মানুষ যারা মনে করেন যে সামনে ভালো পিছনে খারাপ, সেসব মানুষদেরকে এড়িয়ে চলা ভালো, আর চুপ থাকা ভালো। চুপ থাকলে কি হয়, মানে যত ঝামেলা হয় এমনি কেটে যায়, কোনো আর মানে কথা বলতে হয় না। ছোট মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ হবে, তাহলে নামিয়ে ফেলবো। আমি কাঁচামরিচ দিয়ে দিই। আমি তরকারি মানে হওয়ার আগে কাঁচামরিচটা দিই, তাহলে কি হয়, জালটা কম ওঠে, তরকারিটা দেখতে সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।